আরে বিজেপি নাকি ভোট চুরি করেছে, 4000 ইভিএম মেশিন জ্বলে যাওয়াটা কি মুখের কথা? এইরকমই অপপ্রচার চালাতে শোনা যাচ্ছে কিছু মানুষের মুখ থেকে। তারা কিন্তু পুরো ঘটনাটা বলছে না। আজ আপনারা আমাকে যে যাই বলুন, আমি কিন্তু পুরো ঘটনাটা বলবোই, কারণ গত দুদিন ধরে এই অপপ্রচার গুলো শুনে শুনে এবার মনে হচ্ছে সাধারণ মানুষকে পুরো ঘটনাটা জানা দরকার। তাহলে শুনুন, গত দুদিন আগে যে বিল্ডিং এ আগুনটা লেগেছিল, সেই বিল্ডিং এ প্রথমে 3 তলাতে লাগে, তারপর একেবারে মাঝের তলাগুলোতে কিচ্ছু হয়নি, চলে যায় 8 তলা 9 তলাতে। এবার মাঝের তলাগুলোতে কিছু হয়নি কেন সেটা আমরাও জানি না, কিন্তু যেই বিল্ডিং এ ওই প্রথম 3 তলাতে আগুন লাগে, সেই 3 তলাতে কিন্তু জাহাঙ্গীর খানের অফিস ছিল। হ্যাঁ, সেই পুষ্পা অভিষেক ব্যানার্জির একদম কাছের মানুষ, তাকে কিছুদিন আগেই প্রশাসন নিজের হেফাজতে নিয়েছে, তার উপর ইনভেস্টিগেশন চলছে। তার অফিসটাও কিন্তু ওই 3 তলাতেই ছিল, সেটাও কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। তারপর মাঝের তলাগুলোতে কিচ্ছু হয়নি, একেবারে চলে গেছে 8 তলাতে। 8 তলাতে কি ছিল? 8 তলাতে আমাদের পশ্চিমবঙ্গে মিড ডে মিল নিয়ে 100 কোটির একটা কিছু কারচুপি হয়েছিল, সেই নিয়ে সিবিআই ইনভেস্টিগেশন অলরেডি চলছে। তো সেই সমস্ত কাগজপত্র ওই 8 তলাতে ছিল, তো সেই 8 তলাটাও কিন্তু জ্বলে যায়, তার সাথে সাথে সেই কাগজপত্র গুলোও জ্বলে যায়। তারপর চলে যায় 9 তলাতে। 9 তলাতে তো ইভিএম মেশিন তো ছিলই, সাথে সাথে অভিষেক ব্যানার্জি যে ডায়মন্ড হারবার বিধানসভায় 7 লক্ষ ভোটে যে জয়লাভ করেছিল, সেই নিয়ে বিজেপি একটা অভিযোগ করেছিল কোর্টে। সেই অভিযোগের কাগজপত্র কিন্তু ওই 8 তলাতে ছিল, মানে সেটাও কিন্তু সেটা জ্বলে যায়। তাহলে এখানে কি অপপ্রচার চালানো হচ্ছে? না শুধু ইভিএম মেশিনটা জ্বলে গেছে। এইবার এইসব কথাগুলো বলার পর কিছু মানুষ আমাকে এসে বলবে আমি অন্ধভক্ত, আমি নাকি মোদি ভক্ত। তো তাদের উদ্দেশ্যে আমি সেই গানটার শুধু শেষ লাইনটুকু বলে যেতে চাই। तुम जितने अंधेरे लाओगे हम उतने उजाले लाएंगे, तुम जितने रात बढ़ाओगे हम उतने सूरज उगाएंगे, इस छल फरेब की आंधी में ये दीप नहीं बुझने दूंगा, सौगंध मुझे इस मिट्टी की मैं ये देश नहीं मिटने दूंगा। जय हिंद।